আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইবাদতের নির্দেশ করেছেন। আল্লাহ ইবাদতের গাছের মধ্যেই জন্ম হয়েছে, ইবাদতের গাছের মধ্যেই আব্দুল কাদের জিলানীর জন্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা না, আজকে তো আমরা শুধু জীবনী শুনি, কারণ আমাদের মা বাবার মধ্যেও তো এই গুণগুলি নাই। কিন্তু এই ইবাদতের সিঁড়ি শাখা কোত্থেকে পাইলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর ইবাদতের জন্য এত পাগল কোত্থেকে হলেন? এনে ইবাদতের গাছের মধ্যেই জন্ম হইছে। আমরা তো ছোট সময় কত কিছু করে খেলি। গাউসে পাকের জীবনীতে পাওয়া যায় উনি 2.5 বছর, 3 বছর, 4 বছর বয়সে যখন খেলাধুলা করতেন, উনি মসজিদ বানাইতেন, মাটির মধ্যে মসজিদ বানাইতেন, নামাজের বিছনা বানাইতেন। কিভাবে মসজিদ, কিভাবে নামাজ, এগুলি বাচ্চাদেরকে দেখাইতেন, বাচ্চাদেরকে দাঁড় করাইতেন, উনি ইমামতি করতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের গোলামান জায়গা সিনেমা দেখতো লাইন কেনা। প্রশ্ন আসবে আমরা কেন জায়গা, উনি কেন যাইতেন না? এটার জবাব আসবে মা বাবা। এটার জবাব আসবে কি বলুন, বলুন না। ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরলেও তো 2টা বাজবো ইনশাআল্লাহ। মা বাবা কেমন? মা বাবা, মা বাবার মধ্যে যে ছিল ইবাদত, আসলে মা বাবার মধ্যে যেটা থাকে এটা তাসির সন্তানের কাছে পড়ে। বাস্তব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর বাবা, যিনি আবু সালেহ জঙ্গি মুসা, আপনাদের মতো যুবক যখন ছিলেন, বিয়ে শাদী করেন নাই, উনি তখনও ইবাদত করতেন। আমরা তো রেডিমেড ইবাদত, বিয়ের আগে কিছুদিন টুপি টাপি লাগাইয়া ভালো দেখায়, যাতে এলাকার লোকজন বিয়ের প্রস্তাবে কেউ জিজ্ঞেস করলে মানুষে বলে না ছেলেটা খুব ভালো নামাজ পড়ে। এরপরও গেলাম বিপদে পড়ে। এক ছেলেরে জিগাইছে, জামাই দেখতে আইছে, তো জামাই দেখতে আইছে, মেয়ের পক্ষের লোক জিগাই, জামাই নামাজ পড়েন? হ্যাঁ নামাজ তো পড়ি। একজনকে খুব ভালো তো, বাড়ির কাছে মসজিদ, নামাজ না পড়লে কি হবে নাকি? জিগাই বলুন তো ফজরের নামাজ কত রাকাত? মুসলমান, আমার গ্রামের ঘটনা বলছি। আমার সমপাঠী ছিল, প্রাইমারি স্কুলে একসাথে পড়ছি। হ্যাঁ কয়ে বইছে ফজরের নামাজ 8 রাকাত। এর দোষ নাই তো, কে জানি শিয়াইছে তোরে যাই জিগায় আজকা সব বাড়ায়া বাড়ায়া কইবি। আরে বাড়াইবে তো, বেতন কত, চাকরি করো, 10,000-এর মধ্যে 20,000 কইলে এটা গিয়া লাভ হইব। জমি কম বেশি কইলে এটা লাভ হইব, আন্তাজি কইলে তো লাভ হইতো না। বেচারা বাড়াইতাছে। তার চাচা ছিল সামাজিক মোল্লা, আমাদের সামাজিক মোল্লা আছে, সমাজের বিয়ে শাদী পড়ায়, নানান এই ভালো কাজগুলি সমাধান দেয়। এই সামাজিক মোল্লা তো চাচা পিছন থেকে কইতাছে, বাতিজা বাতিজা, ও বাতিজা, কি দেখাইতেছে? কয় রাকাত? ঘুমাই রয়েছেন আপনারা? বাতিজা, হ্যাঁ গো চাচা আপনি কথা কেন না? আরেকজন বলতেছে মেয়ের পক্ষের বাবা 8 রাকাত ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। হ্যাঁ আবার চাচারে গো চাচা আপনি কোন চাহির কইতাম শুনছেন, হেরা কি কয় 8ই বলে, হেরা মানে না, আপনার চাহির এটা মানবো? 8ই মানাই তারি না, আর আপনি কোন চাহির কইতাম? এই ফাঁকে একটা কাশি মারছে। কাশি মারার পর মেয়ে পক্ষের একজনের জিগায়, বাজান আপনার কি সর্দি? সর্দি? কয় না আমার জক্কা। ওই যে বাড়াইতে কইছে। আচ্ছা কোন তো, যেই বারান বাড়াইছে এই বারান কি লাভ হইব না লস হইব? আজ থেকে প্রায় 25 বছর আগের কথা কইতেছে। ওই সময় কি জক্কা রোগীর কাছে কেউ বিয়া দিব? আরে বাবা বিয়া করবার লাগে হইলেও তো নামাজটা আমার শিখুন দরকার। কিন্তু গাউসে পাকের বাবা বিয়ার আগেই নামাজ পড়ে। আমরা তো সিজনালি নামাজ পড়ি, সামনে কোনো সুযোগ সুবিধা পাইবার লাগিয়া। কিন্তু গাউসে পাকের বাবা নামাজ পড়ে বিয়ের আগেই। একবার নামাজ পড়তে গিয়ে উজু করতে গেছে, নদীতে দেখে একটা ফল বাইসা যাইতেছে গা। দেখে কয় এত সুন্দর ফলটা বেসে যাবো গা, এটা তো নষ্ট হইব পানির থেকে, আমি ফেটে খিদা আছে, গরিব মানুষ খাইলাই না, আইনা খাইছে। খায়া উজু করতে গেছে, বিবেক বাধা দিছে, কাঠটা খাইতেছস? আরে কাঠটা খায়া উজু করতেছস? কার ফল খাইছস? কয়া খাইছস?
অন্যজনের ফল খাইছোস, কিতাবে আছে একটা নলা খাবার যদি কারো পেটে হারামের থাকে 40 দিন পর্যন্ত নামাজ পড়লে একটা সেজদাও কবুল হবে না। এক নলা খাবার হারামের থাকলে 40 দিন পর্যন্ত একটা ডাকও আমার আল্লাহ শুনে না। ওই পরিষ্কার হয়ে এলো, পরে ডাহিস। দেখছেন না, পোলাপান অপরাধ করলে বাবারে ডাক দিলে বাবা কি কর, তুই আমারে বাপ ডাহিস না, তুই আমারে বাপ ডাহিস না। বাবা বিরক্ত হয়ে গেছে এর ব্যবহার আচার আচরণে। একটা বাপ পর্যন্ত ছেলে ডাক দিলে আমারে বাপ ডাহিস না। হারাম খায়া ডাকলে আল্লাহ কো আমারে ডাহিস না, তোর মুখটা হারাম করে ফেলেছস। এই মুখটাকে আমারে ডাকবে পবিত্র রাখার জন্য তোর মার পেটে আমি সিস্টেম করেছিলাম, মার নাপাক রক্ত খাওয়াইয়া তোরে পালছি বান্দা, কিন্তু মুখে খাওয়াই নাই, মুখটা পবিত্র রেখেছি। দুনিয়াতে আইসা তুই আমারে আল্লাহ বলে ডাকবি, আমার নবীর দুরূদ পড়বি, আর এই মুখটা দিয়ে কোরআন শরীফ পড়বি। আর তুই, আমি পবিত্র রাখলাম মার পেটে মুখটা, মার নাভির সাথে 5 ফিট করে তোরে রক্ত খাওয়াইছি, মুখে খাওয়াই নাই, যেহেতু রক্ত হারাম। আর এই হারাম দুনিয়াতে খাইয়া আমারে ডাহস, আমারে ডাহিস না। ডাকলেও কোনো লাভ হবে না। গাউসে পাকের বাবা আবু সালে জঙ্গি মুছা কোন গাছ থেকে গাউসে পাক জন্ম হয়েছে? আল্লাহু আকবার বলো। ফল খাইয়া নিজেকে নিজে বাধা সৃষ্টি হয়ে গেলেন। উজু করে নামাজ পড়লে কি হবে? 40 দিন পর্যন্ত পড়লেও ডাক শুনবে না। দুনিয়াতে তো শুনবেই না, আখেরাতেও আমাকে এই ফলওয়ালা যদি দাবি করে আমার ফল খাইছে, এটার জব না দিয়ে হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবি না। তাহলে নামাজ পড়ে আগে যার হক খাইছস সেটা মাফ লয়ে এলো। হাঁটতে হাঁটতে জিলার নদীর কিনার দিয়া, নদী কোত্থেকে আইছে যাইতেছে, যায় দেখেন নদীর পারে বহু দূরে একটা বাগান, ফলের বাগান। এই তো পাইছি, নিশ্চয়ই এই বাগান থেকেই ফলটা গেছে। যেহেতু নদীর পারে, এক বেচারা বসা দেখে বেচারার কাছে অনুরোধ করতেছে, বাবা আমারে মাফ করে দেন, মাফ করে দেন। এই কিরে বাবা কি কি হয়েছে কি? আমি জিলান থেকে আইছি, আমারে মাফ করে দেন। কেন কেন? এই বাগানের একটা ফল মনে হয় সম্ভাব্য, এই বাগানের শিউর না, এরপরও মাফ চায়। আর আমরা শিউর এবারের কারল গাছে, নতুন গাছের কারলটা খাইছি চুরি কিরা, এরপরও মাফ চাইছে কেউ? আরো একটা খায়া যা, আর একটা দেখা যা, কবে নিতারবো? বাবা কি হবে অলির জীবনী শুনে যদি দেহটাকে পরিবর্তন না করতে পারেন? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিলের উসিলায় পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলো আমিন। একটা অলির বাবা হবেন, এটা আশ্চর্যের কিছু নয়। অলির দরজা এখনো বন্ধ হয় নাই, একটা অলি হতে পারেন, অলির বাবা হতে পারেন। মাগো তুমিও একটা অলির মা হতে পারো। কিভাবে হইবা? আইতাছি সামনে, একবারে সহজ পথ। কিন্তু শর্ত হলো প্রথমত মানতে হবে ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত, যে কাজের জন্য আল্লাহ আমাদের বানাইছে এইটা সারা অলি হওয়া যায়। যাইতে 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 মাপ চাইয়া বইয়ে রয়েছে, কইবে আসে আর কইবে না। কত ফল বাগানের সামনে ফাইরা খায়ার জাগারে মাপ চায় না, আর তুই ফানিতে খাই আইসস মাপ নিতে। বাবা আসলে এটার মালিক তো আমি না, এটার দারোয়ান আমি। মাপ নিলে বাগানের ভিতরে যাইতেইব, ভিতরে বাগানের মালিকের বাড়ি, নাম হইল, মালিকের নাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি, তার কাছে যাইতেইব। কোন কি তা আগে কইলেন না মাপ সাহেব হইছি? তোর কার্যকলাপ দেখতেছি, বাগানের ফল ফাইরা খাইয়া মাপ চায় না, আর তুই পানিতে খাইয়া মাপ চাইতেইছস। তুই কেমন মানুষ রে বেটা, তোরে দেখবার লেগে আমার মন চাইতেছে। আচ্ছা বাবা যাও, ভিতরে যাও, মাপ লইয়াও। ডাকতেছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি বাড়িতে আছেন? আছি তো, আইয়েন একটু বাইরে। আইসি বলেই ভাবে ধরছে, হুজুর আমারে মাফ করে দেন। আর কি ব্যাপার বাবা? আমি আপনার বাগানের ফল খাইছি। কই আপনারা তো কোনোদিন দেখি নাই, কোত্থেকে ফল খাইছেন? আমি জিলান থেকে খাইছি। আর জিলানতে এখানে ফল খাইছেন কেমনে? নদীটা বাইসা গেছে, আমি খাইছি, আমার মাফ করে দেন। দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমি কয়, এই যুবক তো আমার বয়সে পাইছি না। ও এটা কি খারাপ যুবক না ভালো যুবক? এই যুবক তরুণ, এই চরিত্র নিয়ে তোমরা বড় হও, এই চরিত্র নিয়ে সমাজে বেরিয়ে যাও, তাহলে এই সমাজে শান্তি আসবে, এই সমাজে রহমত আসবে, এই সমাজে বরকত আসবে। এই সোনার বাংলার জমিনের নিচে আমার আল্লাহ সোনার খনি দিয়ে দিবে। তোমরা যদি সেই আদর্শে যদি সোনার মানুষ হতে পারো,
আজকে সেই যুবকের জন্ম যেই দেশে, এই দেশে তেলের খনি করে দিয়েছে আমার আল্লাহ। আর যার ভালোবাসায় সেই যুবক জীবন ধন্য করেছে, ওই সোনার নবী যেই দেশে শুয়েছে, ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশে আমার আল্লাহ সোনার খনি করে দিয়েছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে যদি এই আদর্শগুলো নিয়ে আমরা বেরিয়ে যেতে পারি, আমার বিশ্বাস সোনার বাংলার জমিনের নিচে নবী প্রেমিক ওলি প্রেমিকদের জন্য আমার আল্লাহ সোনার খনি দিয়ে ভরপুর করে দেবেন। কিন্তু সিস্টেমে আসুন, রাস্তায় আসুন। তাই বলতেছিলাম, এই যুবকগুলিকে আপনারা কে হবেন? অলির বাবা? কার ছেলেটা ইবাদতে যাবে? কার ছেলেটা নামাজি হবে? কার ছেলেটা কোরআন পড়নেওয়ালা হবে? ওই যে বাস্তবে আসুন। বাবা মাপ চাই, মাপ দিতে পারি, পানিতে পাইয়া খাইয়া খাইয়ালাও, খালি পাইলে খাইয়ালাও, মাপ দিতে পারি। আমার বাগানে 1 বছর কর্মচারী থাকতে হইব। আবু সালে কয়, নিজেরে নিজে দীক্ষার দেয়, আরো খাইবি নি? একটা খাইয়া বলে 1 বছর তাহন লাগবো, আরো খাইবি? জীবনের শিক্ষা দিব আজগাতরে। আচ্ছা বাবা 1 বছর থাকলে মাপ দিবেন তো? হ্যাঁ মাপ দিয়ে দিব। 1 বছর থাইকা কাপড় টাপড় লইছে, চাচা জায়গা আমার মাপ দিয়া দেন। আমরা দেশের পোলাপান হইলে কি কইতো, একটা ফল খাই 1 বছর থাকতাম, কোন রুমে থাকুন, বিছনা বালিশ দেন। সকালবেলা ঘুমের তুইটা দেখবো, ফুলাও নাই, বিছনাও নাই, চাদরও নাই, বালিশও নাই। 1 বছর থাইকা নিজের কাপড় টাপড় লইয়া জায়গা মাপ দেন জায়গা। না বাবা আরো 1 বছর তখন লাগবো। খারইছি আরো 1 বছর? চাচা 1 ফল খাইছি 2 বছর। আচ্ছা মাপ দিবেন তো? হাসরে আটকাইতেন না তো? না, 2 বছর থেকে জায়গা। চাচা 3 বছর আর ঘুরেন না জায়গা। কয় আরো 1 বছর তখন লাগবো। 3 বছর থাইকা চাচা আরো ঘুরাইবেন? কয় না, এবার ঘুরাইতাম না, এবার তোমারে বিদায় দেন। তো খালি বিদায় দিবেন, মাপ দিতেন না? মাপ পাইতে গেলে আরেকটা শর্ত আছে। কি? আমার একটা মেয়ে আছে, মেয়েটারে বিয়া করলে মাপ দেন। তো কথাই যাক, বিয়ে যখন করছি না, বিয়াটা একটু করুন লাগবো। আচ্ছা আমি রাজি হইলাম, বিয়া করবো, মাপ দিবেন তো? বলে হ। এটা তো 3 বছর আগেই পারতেন, তো আমার 3 বছর ঘুরাইলেন কি লেগা? বিয়া দিবার ইচ্ছা আছে, আগেই দেলাইতেন, লইয়া ভাই যেতাম গা। 3 বছর ঘুরাইলেন কি লেগা? বাবা ঘুরাইছি যে 3 বছর আগে আমার মেয়েটা বিয়ার উপযুক্ত হয় নাই, বিয়ার উপযুক্ত হয় নাই, এখন বিয়ার উপযুক্ত হয়েছে, এখন তোমারে বিয়ে দিব। তো দেন আমি রাজি আছি। বাবা রাজি যে হইছো, শোনো আমার মেয়ে কিন্তু চোখে দেখে না। কোন কি চোখে দেখে না? ভাগ্যটা কি আমার খারাপ হইল? যে অন্ধ মেয়ে কে চাইবো বিয়া করতো? ওখানে বিয়ে করবো, কারণ টাকা পয়সা বাড়াইয়া দিলে লই যাবো বাড়ি, যা করছি কথা। আচ্ছা দেন, বিয়ে দেন। শুনেন আরো সমস্যা আছে। কি? কথা বলতে পারে না। হাই হাই। 3 নাম্বার, কানে শুনে না, ডাকলেও শুনতো না। 4 নাম্বার, হাঁটতে পারে না। 5 নাম্বার, চেহারার রং সুবিধা না। হিসাব করে, চোখ দেখে না, কানে শুনে না, কথা কইতে না, হাঁটতে পারে না, রং সুবিধা না। এটা কোনটা নিতাম? আমি কোনটা নিতাম? ও আবু সালে, আরো খাইবিনি? আরো খাইবিনি? আর জীবনে কত মানুষের হক মাইরা খাইলাম। আবার মসজিদে গিয়ে নামাজ পড়তে পড়তে কপালও